নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি রাজমা। ডিনারে বা ব্রেকফাস্টে লুচি রুটি অসাধারণ স্বাদের এটা রেসিপি আমি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি রাজমা সারা রাত আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে জল ঝরিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। সারা রাত্রি ভিজে থাকা রাজমা সারা রাত্রে ভিজে রেখেছি, অনেকটা ফুলে গেছে। এবারে আমি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এবারে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। প্রেসার কুকার কিন্তু সকলেই সমান না। যে কোনো জিনিস সেদ্ধ হতে কারোর হয়তো 3-4টে সিটি হলে হয়ে যায়। রাজমা কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম নেয়। আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে আমার সেদ্ধ হয়েছে 7 থেকে 8টা সিটি দিয়ে, তবে আমার সেদ্ধ হয়েছে। এবারে জল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে 2 টেবিল চামচ দিয়ে দেবো সাদা তেল। সরাসরি চলে এসেছি রান্নায়, দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দেবো 1 চামচ বাটার। ফোড়নের জন্য দেব ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন দেব। আর দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি। এবারে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা টমেটো। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ আদা, 1 চামচ দেব রসুন। আমি 2 বড় চামচের 1 চামচ করে নিয়েছি। এবারে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে আমি এটা কষাতে থাকবো। পেঁয়াজ আর টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এদিকে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমার সুন্দর করে লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দেবো ছোটো চামচের 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ ছোটো চামচের, ধনে গুঁড়ো দেবো 1 চামচ ছোটো চামচের 1 চামচ, 1 চামচ দেবো কাসুরি মেথি। এবারে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এটাকেও ভালো করে আমি কষিয়ে থাকবো। ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা। ভালো করে আমি এটা কষানোতে মিশিয়ে নেব। রাজমা সেদ্ধ হওয়ার সময় আমি কিন্তু লবণ দিই না। এবারে দিয়ে দেবো কিছুটা লবণ পরিমাণ মতো। রাজমা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো চাট মশলা।
আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি কোনো রাজমার মশলা ব্যবহার করি না, আমি ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই করেছি। আবারও ভালো করে আমি এটা কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে দিয়ে দেব গরম জল। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ ফুটবে। এবারে দিয়ে দেব 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দেব। আবারও কিছুক্ষণ আমি এটা হতে দেব। জলটা সুন্দর করে টেনে নিয়েছে। এবারে দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। এবারে একটা পাতিলেবুর রস আমি ওতে দিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে দিয়ে দেবো উপর থেকে 1 চামচ লেবুর রস। আর দিয়ে দেবো 1 চামচ বাটার। ব্যাস, আমার আজকের রাজমা হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। আমার আজকের এই রাজমা হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম রুটি, পরোটা, চাউলের সঙ্গে অসাধারণ লাগে। আমার আজকের রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ, টাটা। দেখা হচ্ছে পরের কোনো রান্নায়। ধন্যবাদ।